গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 9 জানুয়ারি বৃহস্পতিবার। লিকর গ্রাম থেকে আপনাদের সুপ্রভাত জানাচ্ছি। তবে আজকে লিকর গ্রাম ছেড়ে আমরা চলে যাব আবার অন্যদিকে। আপনাদেরকে বেশ কিছু পর্ব জুড়ে দেখাচ্ছি আমার অরুণাচল প্রদেশ ভ্রমণের গল্প। সিয়াং ভ্যালির গোবুক গ্রাম থেকে গত পর্বে আমি এসে পৌঁছেছি লিকর গ্রামে। এই গ্রামটায় আগে কোনোদিনও কোনো ট্যুরিস্ট আসেনি, আমরাই প্রথম। কিভাবে এই গ্রামে আসতে পারেন এবং এই রকম ট্যুর করতে পারেন সেটা জানার জন্য আগের পর্বগুলো অতি অবশ্যই দেখুন। আর হোমস্টে, গাড়ি ইত্যাদি সবকিছু খোঁজ খবর পাবার জন্য কিন্তু ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারগুলো চেক করতে পারেন। মানে প্রচণ্ড একদম শহর থেকে অনেকটা দূরে, মানে অনেক অনেক দূরের একটা গ্রাম হচ্ছে এই লিকর। তো এখানে এলে ওই যে সিম্পলিসিটিটা, সেটা কিন্তু আপনার মানে ভীষণ ভালো লাগবে। কিন্তু একটুখানি কম্প্রোমাইজ করতে হবে, একটুখানি সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য এগুলোর সাথে। ব্যাপার সকাল থেকে আজকে আলো নেই, মানে বিদ্যুৎ নেই। তো আমিও এতক্ষণ ধরে সব যা যা প্যাকিং করছিলাম দেখিয়েছিলাম আগে আপনাদের, যে কোথায় আছি বা কোন ঘরে আছি। মানুষগুলো ভীষণ আন্তরিক, ভীষণ গল্প করছেন, সব কিছু ঠিক আছে। তত বেশি ওরা এই ব্যাপারটার মধ্যে যে সেখান থেকে যে ওরা টাকা ইনকাম করতে পারেন সেই জিনিসটা আর কি ওদের মাথায় চলে আসবে। তো তাহলে কি হবে, ওরা আর পশু হত্যা যেটা ওরা করেন ইউজুয়ালি আর কি, পশু পাখি হত্যা, সেই জিনিসটা শিকারটা ওরা করবেন না। তো এটা একটা খুব ভালো ব্যাপার। এটা আমার মনে হয় প্রত্যেকের সাপোর্ট করা উচিত। 2-3 দিনের তো ব্যাপার, যদি চলে আসতে পারেন ভালোই লাগবে। কালকে আমরা নদীতে যেভাবে খাওয়া দাওয়া করেছিলাম সেটা দেখিয়েছিলাম, সেটা একদম অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স ছিল, তাই না? এই যে পেছনে এই যে বাঁশের এই জিনিসটা ওরা বানিয়েছিলেন, এটা টেম্পোরারি, এটা বানিয়েছেন কিন্তু শুধুমাত্র আমাদের জন্য, মানে আমরা এসে এখানে রেখে খাবো সেই এক্সোটিক ফিলটা নেওয়ার জন্য। তো এই যে ছোট ছোট এফোর্টগুলো দিয়েছেন ওরা, এটা কিন্তু আমি ভীষণভাবে প্রশংসা করছি। যে ওই যে 2-3 দিনের ব্যাপার, ওদের কাছেও কিন্তু এটা একটা বড় ব্যাপার যে বাইরে থেকে অতিথিরা আসছেন, তাদের থেকে ওরা অনেক কিছু শিখছেন এবং তাদের স্বাচ্ছন্দ্য বা তাদের কি ভালো লাগবে সেটা আইডিয়া করে এই জিনিসগুলো বানানো বা এই এফোর্টগুলো দেওয়া। ধরুন এই যে যারা হান্টার, তারা যখন গাইড বা তারা যখন হোস্ট হয়ে যাচ্ছেন, মানে হোমস্টের হোস্ট, এরকম আমরা অনেক জায়গাতেই দেখেছি। যেমন মংলাজুরি একটা উদাহরণ, মংলাজুরিতে প্রচুর হান্টিং হতো এবং তারা প্রত্যেকেই এখন বার্ড গাইড এবং দারুণ ইনকাম করছেন। সারা পৃথিবী থেকে লোকজন আসেন যারা বার্ড ট্যুরিস্ট, পাখির ছবি তুলতে। কারণ পাখির ছবি তোলার তো কোনো শেষ নেই, মানে একটা পাখি পাওয়া গেল, তার মেল ফিমেল পেতে হবে, তার ব্রিডিং প্লামেজ পেতে হবে, এরকম বহু কিছু স্তর আছে। তারপরে হচ্ছে তার ভালো ছবি পেতে হবে, সেই ছবি ক্রিস্পি হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সব মিলিয়ে মিশিয়ে বার্ড ট্যুরিজম কিন্তু ভীষণ প্রমিসিং, ভীষণ ভালো। তো সেই জিনিসটা এনাদের বোঝাতে হবে যাতে এনারা পাখি হত্যা না করে পাখিকে নির্ভর করে কিভাবে উপার্জন করা যায় সেই পদ্ধতিগুলো জানতে পারেন, সেই পদ্ধতিগুলো শিখতে পারেন। আচ্ছা, শেষ দিন হাতে সময় আছে দেখে গ্রামটা একটুখানি ঘুরছি। অনেকটা পাহাড়ের ওপরে ওপরে উঁচু, আমরা অনেকটা নিচে ছিলাম, সেখান থেকে অনেকটা ওপরে এলাম। এখানে এই যে সিঁড়িটা, সিঁড়ি দিয়ে দিয়ে ওপরে আসছি। তো এটাও একটা ব্যাপার হতে পারে, এটা একটা কাজ হতে পারে যে গ্রাম ঘোরা। গ্রামটা ঘুরে দেখাটা কম্প্যারেটিভলি ইজি, কারণ সিঁড়ির স্টেপসগুলো খুব ছোট ছোট। আর সকালবেলা এই সময়টা ভিউটাও দারুণ লাগছে, পাহাড়ে মেঘ এসে এসে আটকে আছে, দারুণ ব্যাপার। এখানে একটা আশ্চর্য জিনিস দেখলাম। উৎসবের সময় যখন ওনারা মিথুন বলি দেন বা উৎসর্গ করেন, তখন এখানেই মিথুনটাকে ঝোলানো হয়। এরপর দেখলাম ডনি পালো মন্দির।
তবে মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না, অত সকালবেলা মন্দির খোলেনি। हिंदू ना हिंदू, हाँ हिंदू, हिंदू अच्छा। हाँ हिंदू का है। लेकिन हम लोग अलग किसी मतलब अलग तरीके से हम लोग मनाते हैं। इसका नाम का हम लोग रखा है डोनी पोल है। डोनी पोलो। हाँ डोनी अच्छा। पोल। और मतलब ये मूर्ति किसकी है? मूर्ति जो हाँ बोलो बोलो, कोई बात नहीं, बोलो ना। नहीं मूर्ति जो कुछ वो का है मतलब पुराना जमाना का ना, हाँ, हाँ। जो भी मतलब वो करते हैं वो लोग को हम लोग हमें बनाते हैं। अच्छा, उसको ये कोई पत्थर टाइप पत्थर है? नहीं पत्थर नहीं है, पत्थर नहीं है, आदमी अच्छा। आदमी आदमी जैसे का जीसस ना जीसस के। हाँ, अच्छा उसका अच्छा जैसे। अच्छा अच्छा, जीसस का जैसा। अच्छा, अब आ रही है समझ में। কি অলপ মেনেজ করেগা আৰু সেই Thank you. এইটো কি মিউজিক আৰু আবুজন কিহত নিব? বেলেগে যাব কি দারুণ সুন্দর। থ্যাংক ইউ আপোনালোকে কৈছিলে? আগেই বলেছি যে লিকর গ্রামের মানুষরা ভীষণ সহজ সরল আন্তরিক। আসার সময় প্রত্যেককে এরকম হাতে বোনা বেতের ঝুড়ির মধ্যে করে সুন্দরভাবে দিলেন ৫-৬টা করে কমলা লেবু, সেগুলো ওনাদের বাগানেরই। এত সুন্দর উপহার আসার সময় পেয়ে মন ভরে গেল। আজকে ব্রেকফাস্টে ছিল রাইস এবং ম্যাগি দুটোই। ভাতের সাথে আরও ছিল কেন কি সবজি, আখ বা বেত জাতীয় কোনো একটি গাছের কাণ্ডের ভেতরের নরম অংশটা সেদ্ধ করে ওনারা এইভাবে খান। প্রথম দিনও আমরা এই খাবারটা খেয়েছিলাম। নিপাট ছিমছাম ছোট্ট গ্রাম লিকরকে বিদায় জানাবার পালা ক্রমশ নিকট হয়ে যাচ্ছে। আজকে আবার আকাশ একটু মেঘলা, কিন্তু রোদও আছে, আবার হালকা হালকা সে বৃষ্টিও পড়ছে। যদিও আমি তো রেন গিয়ার সব ঢুকিয়ে ফেলেছি। এখন আমরা একটু হেঁটে নিচের দিকে যাচ্ছি। রোদ উঠেছে, হালকা হালকা দেখে বোঝা যাচ্ছে। নিচের দিকে যাচ্ছি, যদি কিছু বার্ডস পাওয়া যায় সেই আশা। নিচের দিকে যখন তো অসুবিধা হবে না। তারপরে গাড়ি আসছে পেছনে, গাড়ি এসে আমাদের পিক আপ করবে। রাস্তাটা শুধু একবার খেয়াল করে দেখুন, চারপাশটা এত সবুজ, এত গ্রিন, মানে ইররেজিস্টেবলি আর কি দারুণ। যারা প্রকৃতিপ্রেমী তারা তো অবশ্যই আসবেন। ওই ছোটোখাটো কিছু সমস্যা আছে, কিন্তু বুঝতে পারছি না, আমরাই প্রথম এই গ্রামে এলাম, থাকলাম এইভাবে। তার মানে কতটা বেশি আর কি শহর থেকে বা শহরের এই সমস্ত ব্যাপারগুলো থেকে কতটা দূরে। ইউটিউব ভিডিও তো ছেড়েই দিই, ওরা অনেক কিছুই দেখেনি। মানে এই যে জিনিসটা, এই যে প্রিস্টাইন ব্যাপারটা, একদম নতুনভাবে একটা কোনো কিছুকে আবিষ্কার করা, এই ব্যাপারটা আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে। তো আমার মনে হয় আপনারা এলে আপনাদেরও খুব ভালো লাগবে। লিকর থেকে গোবুক যাবার যে রাস্তাটা, এটা কিন্তু ভীষণ প্রমিসিং। আমি আগের ভিডিওতেও বলেছি। আগের দিন বৃষ্টি থাকার দরুন খুব একটা ভালো বার্ডিং হয়নি, কিন্তু আজকে ওয়েদারটা একটু ডাল থাকলেও দারুণ বার্ডিং শুরু হলো। নাগাল্যান্ড বা অরুণাচলের এই অংশে আমি প্রচুর সিলভার ইয়ার্ড মেসিয়া দেখেছি। এসব জায়গায় সিলভার ইয়ার্ড মেসিয়া এত পরিমাণে দেখতে পাওয়া যায় যে মন ভরে যায়। আর পাখিটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। দূর থেকে চোখে পড়ল ডরিয়ান রেডস্টার্ট মেল বসে আছে। এরপরে দেখা পেলাম এক বার্ডের হান্টিং ফ্লকের সাথে। হান্টিং ফ্লক কাকে বলে এবং অরুণাচলে যে হান্টিং ফ্লক প্রচুর দেখতে পাওয়া যায় সেটা কিন্তু আমি আগের পর্বেই বলেছি। আমি খেয়াল করে দেখেছি এই প্রত্যেকটা হান্টিং ফ্লকে একটা কমন পাখি মোটামুটি থাকে, সেটা হচ্ছে ড্রঙ্গ। এর কারণ ড্রঙ্গ পাখি অনেকটা ওয়াচম্যান টাইপের। গাছের ডালে ডালে ঘুরছিল হিমালয়ান কিউটিয়ার একটা ঝাঁক। এখানে কিন্তু অনেকগুলো পাখি আমরা একসাথে দেখতে পেয়েছি।
এর সাথে সাথে ছিল চোর পাখিও। বলুন তো চোর পাখির ইংরেজি নামটা কি? যদি মনে না পড়ে তাহলে চট করে একবার সিয়াং ভ্যালির প্লে লিস্টের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন, যেখানে আমি পাখিটাকে দেখিয়েছি। আর যদি জানা থাকে বা মনে পড়ে যায় তাহলে চট করে কমেন্ট বক্সে লিখে দিন। আপনারা যদি থাকতে চান মূল গ্রামে না থেকে, তার থেকে একটু বাইরে এই জায়গাটাতে কিন্তু থাকতে পারেন। এটা ওখানকারই একজন মানুষের তৈরি করা একটি হোমস্টে। সর্বোপরি 24 ঘন্টা সিয়াং নদীর ঝরঝর জলের শব্দ তো রয়েছে। যারা নদীর ধারে অন্যরকমভাবে ছুটি কাটাতে চান তাদের জন্য আদর্শ হবে এই জায়গাটা। আর খরচও খুব একটা বেশি হবে না, 700-800 টাকা মাত্র ঘর ভাড়া। किचन अच्छा। किचन हो गया। तो मतलब खुद बना के खाना पड़ेगा लोगों को, कोई आता है तो? आ जाने से हम लोग यही में आ जाते हैं। अच्छा, आप भी आ जाते हो, आप करके वो। अच्छा, एक रूम है और अटैच टॉयलेट है। अच्छा, वो क्या इंडियन है या वेस्टर्न है? इंडियन है। इंडियन है, अच्छा, वेस्टर्न नहीं है। इसमें दो रूम है। हाँ, कॉमन रूम है। कॉमन रूम है। हाँ, 2 रूम में 2 टॉयलेट अटैच है। 2 टॉयलेट। अच्छा, ये लोकेशन भी काफ़ी अच्छी है वैसे। এটা একটা রিসর্ট। ওই আগে যেখানে আমরা ছিলাম ওটা গ্রাম ছিল, আর এটা আর কি একদম আলাদা জায়গায় একটা রিসর্ট, ওনারই দেখিয়ে দিলাম। তো এই জায়গাটাতেও এসে থাকতে পারেন লোকজন, ভালো বেশ। একদম পেছনে নদী। ये नदी का नाम क्या है वैसे? सियांग ही है। अच्छा, সিয়াং নদীর একদম ধারে, নদীর আওয়াজও শব্দ, জলে শব্দ পাওয়া যাচ্ছে জঙ্গলের মধ্যে। এটা ভালো লোকেশন, ভালো জায়গা। বা এখানে একটা বার্ড বসেছিল কিছু। এখানে যেহেতু খুব একটা বেশি পর্যটক যান না, সেই জন্য আমি বলবো প্রথমেই না গিয়ে আগে ওনাদের সাথে ফোন করে কথা বলে নিন। খাওয়া দাওয়া কি করবেন এবং তার জন্য কতটা খরচ হতে পারে সেই সম্বন্ধে জেনে নিন। থাকার জন্য ওনারা কি জাতীয় রুম দেবেন সেটাও জেনে নিন। যদিও আমি শুনলাম এখানে অ্যাটাচড বাথরুম রয়েছে, কিন্তু রুমের ভেতরটা আমি ঘুরে দেখতে পারিনি, চাবি ছিল না, সেই জন্য আপনারা সমস্ত কিছু খোঁজখবর নিয়ে তবে আপনারা যাওয়ার কথা স্থির করবেন। দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে। পাখি দেখতে দেখতে চললাম, আর মাঝে মধ্যে কিন্তু প্রজাপতিরও দেখা পাচ্ছিলাম। আর প্রজাপতি যখন দেখতে পাচ্ছিলাম তখন একেবারে একটা ঝাঁক। কোথাও কোথাও তারা মাঠ পাডলিং করছে, আবার কোথাও কোথাও তারা ফুলের থেকে মধু সংগ্রহ করছে। দারুণ দৃশ্য। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই
সাম্প্রতিক সময়ের মধ্যে নাগাল্যান্ড ও অরুণাচলের সিয়াং ভ্যালি ঘুরে আমার মনে হয়েছে যে প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অরুণাচল নাগাল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে আছে। নাগাদের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক শক্তিশালী, কিন্তু অরুণাচলের সিয়াং ভ্যালিতে ঘুরতে ঘুরতে বহুদিন আমি বোকার মতন পথের মাঝে দাঁড়িয়ে পড়েছি। সঙ্গীরা ভেবেছেন আমি হয়তো কোনো পাখি দেখতে পেয়ে মনোযোগ দিয়ে দেখছি। আসলে তাদেরকে কি করে বলবো যে পথঘাট, রাস্তা, নদী, জঙ্গলের মায়ায় বুঁদ হয়ে আটকে গেছি। আমি এই ভিডিওটা যখন এডিট করতে বসেছি তখনও আমি মাঝে মধ্যেই অবাক হয়ে এই সিয়াং ভ্যালির রূপ দেখছি। এরপর আবার দুপুরবেলা খাবার পালা। যিনি এই সমস্ত ট্যুরটা আয়োজন করেছিলেন সেই এপম সিরাম এনজিওর অকিত সিতেক আমাদের সাথেই ছিলেন এবং তার ব্যবস্থাপনাতেই খাবার দাবারের আয়োজন হয়েছিল। আক্কাম পাতায় ভাত, ডাল এবং সেই পাতা সেদ্ধ, স্যালাড ইত্যাদি দিয়ে আমরা লাঞ্চ সারলাম। বাঁশের তৈরি পাত্রে জল খেলাম। খাওয়া হয়ে গেলে আবার চলল এক প্রস্থ পাখি দেখা। আগেই বলেছি এই রাস্তাটা কিন্তু ভীষণ প্রমিসিং। পরপর পাখির দেখা পাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। তবে আস্তে আস্তে আলো কমে আসছে। এরপর আমাদের আর হয়তো খুব একটা বার্ডিং করা হবে না। অরুণাচলে যেহেতু খুব সকালবেলা দিনের আলো ফুটে যায়, সেই জন্য 4টের পর থেকে আর এখানে পাখি দেখার সম্ভাবনা থাকে না, আলো এতটাই কমে আসে। আপনারা অন্যান্য ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন এই ব্যাপারটা। আর এই ভিডিওটা আপনার কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই জানান। যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে অতি অবশ্যই ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।